মোদির সুরেই ইমার্জেন্সি নিয়ে ইন্দিরাকে তুলোধুনো থারুরের। শশীর বিজেপিতে যোগদান কি সময়ের অপেক্ষা? এজন্য নরেন্দ্র মোদী থেকে শব্দ ধার করে নিয়ে ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা সমালোচনা করলেন কংগ্রেস সাংসদ। এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে লেখা সম্পাদকীয়তে শশী লেখেন, 1975-এ কিভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল, কিভাবে বিরোধীদের দমন, বিচার বহির্ভূত হত্যা এবং নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘন করাটা দস্তুর হয়ে দাঁড়িয়েছিল। প্রকাশ্যেই শশীর দল বিরোধী কথাবার্তা পুরোপুরি বিজেপির সুরে। এই মন্তব্যের পর কংগ্রেসের দরজা শশীর জন্য পুরোপুরি বন্ধ হয়ে যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এবার সম্ভবত তার বিজেপিতে যোগদানের সময়ের অপেক্ষা। শশী যে সময় জরুরি অবস্থার নিন্দা করে এই সম্পাদকীয় লিখলেন, সেটা বেশ তাৎপর্যপূর্ণ। এই মুহূর্তে দলের মধ্যে কোণঠাসা শশী থারুর। মার্কিন মুলুকে অপারেশন সিঁদুরের জয় গান গিয়ে পবন খেরা, উদিত রাজ, জয়রাম রমেশের মতো নেতাদের খোঁচার মুখে পড়তে হয়েছে তাকে। শশী এআইসিসির সদস্য, কংগ্রেস সভাপতি পদে নির্বাচন লড়েছিলেন। এহেন নেতা লাগাতার প্রকাশ্যে দলের অবস্থানের উল্টো পথে গিয়ে মোদী সরকারকে সার্টিফিকেট দিয়েছেন, তাতে অস্বস্তিতে পড়েছে দল। তবে তিরুবনন্তপুরমের সাংসদ এতদিন প্রকাশ্যে সেই মতবিরোধের কথা স্বীকার করতেন না। তার দাবি ছিল তিনি অপারেশন সিঁদুরের মতো ইস্যুতে সরকারের অবস্থানকে সমর্থন করছেন শুধু ভারতের নাগরিক হিসেবে, কংগ্রেস নেতা হিসেবে নয়। উল্লেখ্য, চলতি বছরে জরুরি অবস্থার স্মৃতি উস্কে দেশ জুড়ে সংবিধান হত্যা দিবস পালন করছে বিজেপি। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জরুরি অবস্থাকে গণতন্ত্রের ইতিহাসে, দেশের ইতিহাসের কালো অধ্যায় বলে কটাক্ষ করেছেন। সেই সুরে সুর মিলিয়ে শশী প্রজেক্ট সিন্ডিকেট নামের সংবাদ মাধ্যমে লিখেন, জরুরি অবস্থার সময় ইন্দিরা গান্ধীর স্বৈরাচারী মানসিকতা আম জনতার জীবন অতিষ্ঠ করে দিয়েছিল। আজকের ভারত অন্তত 1975-এর ভারতের মতো নয়। কংগ্রেস সাংসদের বক্তব্য, ইন্দিরার সময় গণতন্ত্রের সব স্তম্ভকে মৌন করে রাখা হয়েছিল, বিচার বহির্ভূত হত্যা আকসার ঘটত। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।